নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন কিছু সমাজসেবী সংগঠন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিহত চিকিৎসক অভয়ার বাবা মা রাজনৈতিক দল হিসাবে বিজেপি এই নবান্ন অভিযানকে সমর্থন করেছেন। গত বছর 9 অগাস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিউটি রুমে নৃশংসভাবে খুন করা হয়েছিল এক প্রতিভাবান তরুণী চিকিৎসক অভয়াকে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কী পরিমাণে দুর্নীতি হয় তা দুর্ভাগ্যক্রমে জেনে গিয়েছিল তরুণী চিকিৎসক অভয়া। এটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। হাসপাতাল সুপার ডক্টর সন্দীপ ঘোষ এই দুর্নীতিকাণ্ডের মূল মাথা। হাসপাতাল সুপার ডক্টর সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য সমগ্র মমতা প্রশাসনের কি দারুণ মাথা ব্যথা। বলতে গেলে মমতা প্রশাসন ও তৃণমূল দল নেমে গিয়েছিল ঘটনাটি ধামাচাপা দিতে। যে ডিউটি রুমে অভয়া খুন হন তড়িঘড়ি সেই রুম ও বাথরুম পায়খানা ভেঙে নতুন করে সংস্কার করা হয়। ডক্টর সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য বলির পাঠা হিসাবে সিভিক পুলিশ সঞ্জয় রায়কে ধরা হয় এবং সব দোষ সঞ্জয় রায়ের উপর চাপানো হয়। সঞ্জয় রায়েরও দোষ আছে, এখন পর্যন্ত সে মুখ খুলেনি। তড়িঘড়ি ডেড বডি পোড়ানোর ক্ষেত্রে মমতা ব্যানার্জি স্থানীয় এমএলএ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের অনেকেই সরাসরি জড়িত। ডেড বডি রাজ্য সরকার কর্তৃক নাম কওয়াস্তে ময়না তদন্ত হয়েছে বা বিশ্বাসযোগ্য নয়। ডেড বডির ভিতর যে সমস্ত প্রমাণপত্র ছিল তা নষ্ট করে দেওয়া হয়েছে। বস্তুত বন্দুকের নলের মুখে অভয়ের বাবা মাকে ডেড বডি পোড়াতে বাধ্য করা হয়েছিল। এফআইআর পরিবর্তন করা, অভয়ের বাবা মাকে টাকা ঘুষ দিতে যাওয়া, সব প্রমাণপত্র টেম্পারিং করা, এই সকল কাজগুলো করেছিল কলকাতা সিপি বিনীত গোয়েল ও আইপিএস ইন্দিরা মুখার্জি প্রভৃতি পুলিশ বাহিনী। এই ঘটনা ধামাচাপা দিতে কলকাতা পুলিশের সর্বোচ্চ মহল সরাসরি নেমে পড়েছিল। বিষয়টি কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত করায়। তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় ওয়াই.বি. চন্দ্রচূড় সদপ্রণোদিতভাবে মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে আসেন এবং তিনিও কালক্ষেপণ করতে থাকেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়। সিবিআই নাকি কোনো তথ্যসূত্র না পেয়ে রাজ্য সরকারের পুলিশের মতো সেই সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে। আমার পরবর্তী করার উদ্দেশ্য হলো মমতা প্রশাসনের এই খুনকে ধামাচাপা দিতে তৃণমূল দল, মমতা ব্যানার্জি খোদ পুলিশের উপর মহল ও সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি পর্যন্ত যুক্ত হয়ে গিয়েছিল। এবার আসি সিবিআই ও বিজেপির প্রসঙ্গে। যেটুকু খবর পাওয়া যাচ্ছে, এই নারকীয় হত্যাকাণ্ডের তদন্তে যুক্ত সিবিআই অফিসার সম্পদ নীনা, সীমা পাহুজা কলকাতার সিপি বিনীত গোয়েলের একই ইয়ারের বেসমেট। আমরা ধরেই নিতে পারি তাদের ভিতর একটা যোগাযোগ আছে। এই সিবিআই অফিসার সম্পদ নীনা ও সীমা পাহুজা কখনোই চাইবে না কলকাতার সিপি বিনীত গোয়েল কোনো বিপদে পড়ুক। যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কলকাতা পুলিশ যে অ্যাঙ্গেলে চার্জশিট দাখিল করেছে, সিবিআই অফিসারেরাও সেই একই অ্যাঙ্গেলে চার্জশিট দাখিল করেছে। তাহলে মানুষ কোন ভরসায় কার কাছে যাবে? এখানে বিজেপির ভূমিকাও একটু না বললেই নয়। এটা ঠিক যে প্রাথমিকভাবে এই আন্দোলন সিপিএম ও নকশালপন্থীদের হাতে চলে গিয়েছিল এবং বিজেপি নেতৃত্বকে কাছে ঘেঁষতে দেয়নি, বরং গো ব্যাক ধ্বনি দিয়ে অপমান করেছে।
কিন্তু আস্তে আস্তে প্রমাণ হয়ে গেছে যে সিপিএম ও নকশালরা কখনোই চাইবে না যে মমতা সরকার কোনো বিপদে পড়ুক। প্রথম দিকে অভয়ের বাবা মাও বুঝতে পারেনি, পরে দেখেছে সিপিএম নকশালরা লোক দেখানো আন্দোলন করছে। এই পরিস্থিতিতে বিজেপির এন্ট্রি নেওয়া উচিত ছিল, কারণ অভয়া খুন শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের মনে প্রচণ্ড প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিজেপি ঠান্ডা করে বসে থাকা নেতারা আর না বুঝুক, শুভেন্দু অধিকারীর বোঝা উচিত ছিল। অভয়ের বাবা মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে দেখা করতে চাইছেন। এই ব্যবস্থাটা শ্রী শুভেন্দু অধিকারী বা বিজেপির রাজ্য স্তরের নেতাদের করে দেওয়া উচিত ছিল, কিন্তু বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনছল জি চাইছেন তার কাছে আগে অভয়ের বাবা মা আসুক, পরে তিনি ভেবে দেখবেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যাদের পর্যবেক্ষক করে পাঠান তারা কি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের মানসিকতা বা পশ্চিমবঙ্গের রাজনীতিটা বোঝেন? 21শে নির্বাচনে কৈলাস বিজয়বর্গী ও অরবিন্দ মেননকে পাঠানো হয়েছিল, তারা কামিনী কাঞ্চন ভোগ করে কেটে পড়েছেন। মনে রাখতে হবে, অন্যান্য প্রদেশের মতো পশ্চিমবঙ্গের রাজনীতি নয়। এখানে কেন্দ্রীয় বিজেপি পর্যবেক্ষকগণ ফেল মেরে গেছেন। শ্রী শুভেন্দু অধিকারী বা বিজেপির রাজ্য নেতৃত্ব বা বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকগণ অভয়ের বাবা মাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সঙ্গে 10 মিনিটের জন্য সাক্ষাৎ করিয়ে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বিজেপি সেটা চাইবে না কেন? প্রশ্নটা এখানে। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকগণ কি চান 26শে পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় আসুক? যদি চান তবে নিশ্চয়ই অভয়ের বাবা মাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করবেন। যেটুকু জানা গেছে, গত 2-3 দিন আগে অভয়ের বাবা মা পুনরায় দিল্লিতে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে দেখা করতে। আমরা চাই অভয়ের বাবা মা দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে দেখা করে তার মনের কথাগুলো বলুন। এমনিতেই একটা প্রচার আছে যে বিজেপি বাঙালি বিদ্বেষী। এই পরিস্থিতিতে পুনরায় নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আমি যাচ্ছি, আপনি যাবেন তো? পশ্চিমবঙ্গের অরাজকতা সহ্যের সীমা অতিক্রম করেছে, এর একটা তীব্র প্রতিবাদ হওয়া দরকার। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ।